নমস্কার, আমি আপনাদের আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি। আপনারা শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়, ভগবান আপনাদের উপর কৃপা করেন। আপনারা সব ভালো থাকবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মহাভারত থেকে যে অংশটা পড়ব, পাণ্ডবদের লাক্ষাগৃহে বাস, সুড়ঙ্গ খনন এবং আগুন লাগিয়ে পলায়ন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, পাণ্ডবদের শুভাগমনের সমাচার শুনে বারানাবতের নাগরিকগণ শাস্ত্রবিধি অনুসারে মঙ্গলময় জিনিস উপহার নিয়ে অত্যন্ত আনন্দিত মনে উৎসাহের সঙ্গে তাঁদের অভ্যর্থনা করতে গেলেন। তাঁদের জয় জয় ধ্বনিতে চতুর্দিক গুঞ্জরিত হয়ে উঠল। পুরবাসীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত। অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে ভাইদের নিয়ে যুধিষ্ঠির এবং মাতা কুন্তী বারানাবত নগরীতে প্রবেশ করলেন। প্রথমে তাঁরা বেদবিদ এবং যজ্ঞাকারী ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর ক্রমশ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যোদ্ধা এবং বৈশ্য, শূদ্র ইত্যাদি পুরবাসীদের সঙ্গে মিলিত হলেন। পুরোচন তাঁদের নির্দিষ্ট বাসস্থানে অত্যন্ত সম্মানের সঙ্গে নিয়ে গেলেন এবং তাঁদের খাদ্য, শয্যা ইত্যাদি দ্বারা সন্তুষ্ট করলেন। পাণ্ডবেরা সুখে সেখানে বসবাস করতে লাগলেন। পুরবাসীরা প্রায়শই তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। 10 দিন কেটে যাবার পর পুরোচন তাঁদের সেই লাক্ষাগৃহে নিয়ে এলেন। ধর্মরাজ যুধিষ্ঠির সেই ভবনটি চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে ভীমকে বললেন, ভাই ভীম, দেখতে পাচ্ছ এই বাড়িটি চতুর্দিকে কেমন আগুন লাগার মতো বস্তু দিয়ে তৈরি? ঘি, লাক্ষা এবং চর্বির গন্ধ থেকে তাই প্রমাণিত হচ্ছে শত্রুপক্ষের কারিগর অত্যন্ত দক্ষতার সঙ্গে শন, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি দিয়ে এটি তৈরি করেছে। পুরোচন ভেবেছে আমরা যখন নিঃসন্দেহ হয়ে এখানে বসবাস করতে থাকব, তখন সে এখানে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারবে। বিদুর প্রথমেই এই ব্যাপার আন্দাজ করেছিলেন, তাই তিনি স্নেহবশত আমাকে সব জানিয়ে দিয়েছেন। ভীম বললেন, দাদা, যদি তাই হয় তাহলে আমরা আগের বাড়িতেই ফিরে যাই না কেন? যুধিষ্ঠির বললেন, ভাই, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই কথাটি গোপন রাখতে হবে। আমাদের চালচলন দেখে যেন কারো সন্দেহ না হয়। এখান থেকে বার হবার রাস্তা খুঁজতে হবে। আমাদের ভাবভঙ্গিতে পুরোচন যদি জানতে পারে, তাহলে সে বলপূর্বক আমাদের হত্যা করতে পারে। তার তো লোকনিন্দা অথবা অধর্মের ভয় নেই। আমরা যদি মরে যাই, তাহলে পিতামহ ভীষ্ম অথবা অন্যান্যরা কৌরবদের উপর রাগ করে কি করবেন? সেই সময় ক্রোধ তো বৃথাই হবে। আমরা যদি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে দুর্যোধন গুপ্তচর লাগিয়ে আমাদের হত্যা করবে। এখন ওদের হাতেই রাজকোষ এবং সৈন্য সামন্ত মন্ত্রী সবাই। আমাদের কিছুই নেই। চলো, আমরা এখানে ঘুরে বেরিয়ে সব রাস্তা চিনে রাখি। উত্তম এক সুড়ঙ্গ তৈরি করে আমরা এখান থেকে পালিয়ে যাব। কেউ যেন জানতে না পারে যে পাণ্ডবেরা এখান থেকে বেঁচে ফিরে গেছে। ভীম জ্যেষ্ঠ ভ্রাতার উপদেশ মেনে নিলেন। বিদুরের পরিচিত এক সুড়ঙ্গ খননকারী ব্যক্তি ছিল। সে পাণ্ডবদের কাছে এসে বলল, আমি খনন কার্যে নিপুণ। বিদুরের আদেশে এখানে এসেছি। আপনি আমাকে বিশ্বাস করুন। বিদুর সাংকেতিক ভাষায় আমাকে বলেছিলেন যে যাবার সময় তিনি যুধিষ্ঠিরকে ম্লেচ্ছ ভাষায় কিছু বলেছিলেন, আর যুধিষ্ঠিরও তার উত্তরে বলেছিলেন যে তিনি বিদুরের কথা ভালো মতোই বুঝেছেন। পুরোচন সত্বরই এখানে আগুন লাগাবেন। এখন আমি আপনাদের জন্য কি করতে পারি? যুধিষ্ঠির বললেন, আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। বিদুর যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী, তুমিও তেমন আমাদের আপন বলে জেনো। বিদুর যেমন আমাদের রক্ষা করেন, তেমনভাবে তুমিও আমাদের রক্ষা করো। অগ্নিভয় থেকে তুমি আমাদের বাঁচাও। এই গৃহের চারদিকে উঁচু দেওয়াল, একটাই মাত্র দরজা। সুড়ঙ্গ খননকারী ব্যক্তিটি যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে নোংরা গর্ত পরিষ্কার করার অজুহাতে কাজে লেগে গেল। সে ঘরের মধ্যে থেকে একটি বড় সুড়ঙ্গ তৈরি করল এবং তাতে একটি দরজা লাগিয়ে দিল। পুরোচন সর্বদা সেই ভবনের দরজাতে থাকত। সে যাতে এসে না দেখে, তাই সুড়ঙ্গের মুখ সবসময় বন্ধ রাখা হতো।
পাণ্ডবেরা সঙ্গে অস্ত্র নিয়ে সতর্কতার সঙ্গে সেই ভবনে রাত কাটাতেন। সারাদিন শিকার করার ছলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। সেই খননকারী ছাড়া পাণ্ডবদের এইসব খবর আর কেউ জানত না। পুরোচন দেখল বছর প্রায় ঘুরতে চলল। পাণ্ডবেরা তাকে বিশ্বাস করে নিঃশঙ্কায় দিন কাটাচ্ছেন। সে খুব খুশি হলো। তার এই খুশি ভাব দেখে যুধিষ্ঠির তার ভাইদের ডেকে বললেন, পাপাচারী পুরোচন ভাবছে যে সে আমাদের খুব ঠকিয়েছে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। অস্ত্রাগার এবং পুরোচনকে পুড়িয়ে মেরে গুপ্তভাবে পালাতে হবে। কুন্তী একদিন ব্রাহ্মণদের দান ভোজন করালেন। অনেক স্ত্রীলোক তাতে এসেছিলেন। সকলে খেয়ে দিয়ে চলে যাবার পর দৈবক্রমে এক ভিলের স্ত্রী তার 5 পুত্রসহ সেখানে খাবারের জন্য এলো। তারা সকলে মদ খেয়ে মাতাল হয়েছিল। বেহুশ হয়ে তারা লাক্ষাগৃহেই ঘুমিয়ে পড়ল। সকলেই ঘুমিয়ে পড়েছিল। ঝড় বইছিল। ভীষণ অন্ধকার রাত্রি। যেখানে পুরোচন ঘুমোচ্ছিল, ভীম সেখানে গেলেন। ভীম প্রথমে সেই গৃহের দরজাতে আগুন লাগিয়ে দিলেন। তারপর চারিদিকে আগুন ছড়িয়ে দিলেন। বিকট আগুন ছড়িয়ে পড়ল। 5 ভাই মাতা কুন্তীকে নিয়ে সুড়ঙ্গে ঢুকে গেলেন। আগুনের অসম্ভব তাপ এবং তার ভীষণ আলো যখন চতুর্দিক ছড়িয়ে পড়ল এবং বাড়ি পোড়ার আওয়াজ হতে লাগলো, তখন নগরবাসীদের ঘুম ভেঙে গেল এবং সকলে দৌড়ে সেখানে আসতে লাগলো। ভবনটির ভীষণ দশা দেখে সকলে বলতে লাগলো যে দোঁরাত্মা দুর্যোধনের কথাই পুরোচন এই ফন্দি এঁটেছিল। এসব তারই কাজ। ধৃতরাষ্ট্রের এই স্বার্থপরতাকে ধিক। হায় হায়, তারা এই সহজ সরল পাণ্ডবদের পুড়িয়ে মারল। পুরোচনও উচিত শাস্তি পেয়েছে। সেই নির্দয় ব্যক্তিও জ্বলে ছাই হয়ে গেছে। বারানাবতের নগরবাসীরা সারা রাত সেখানে ক্রন্দন ও আলাপ আলোচনায় কাটিয়ে দিল। পাণ্ডবগণ মাতা কুন্তীকে নিয়ে সুড়ঙ্গ পথে এক বনে এসে হাজির হলেন। সকলেই তাড়াতাড়ি সেই বন থেকে বেরোতে চাইছিলেন, কিন্তু ক্লান্তি এবং লোক জানাজানির ভয় ও মাতা কুন্তীর জন্য তাঁরা শীঘ্র এগুতে পারছিলেন না। তখন ভীম মাকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে নিয়ে যুধিষ্ঠির এবং অর্জুনকে 2 হাতে ধরে তাড়াতাড়ি করে চলতে লাগলেন। এইভাবে ক্ষিপ্র গতিতে ভীম সকলকে নিয়ে গঙ্গা তীরে পৌঁছালেন।